আর জান্নাতের গান তো যত শুনবে তত মজা লাগবে। 40 বছরও মন করবে না। 40 বছর পরে আইসা তোমার গালে চিমটি কাইটা হুশে আনবে, বলবে খালি গানেই শুনবি, ভিতরে দেখবি না। মনে হয় বুঝাইতে পারি না, ঢাকায় শব্দ তো, এটার জন্য মনে হয় বুঝে আসে না, ঠিক না? ঢাকায় শব্দ বুঝেন? না না বুঝেন না। বলে খালি গানই শুনবি, ভিতরে কি আছে এটা দেখবি না। চল কামরায় তোরে ভিতরেরটা দেখাই। এই জন্য হাদিসে আছে সর্বশেষ যে জান্নাতে যাবে ও বাঙালি হবে না। কোন দেশের হবে নাম লেখা আছে, ও বাঙালি না, ও সবাই শেষে জান্নাতে যাবে। ও জান্নাতের দুয়ারে যায় যখন হুরকে দেখবে তো 40 বছর খালি তাকায় থাকবে, মুখ দেখে পাগল হয়ে যাবে। 40 বছর পরে ওরে মুখা মাইরা উসে আনবে। মুখা চিনেন? গালে মারবে আর কব কি দেখস, 40 বছর পার হয়ে গেছে, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল ভিতরে তোরে কাহিনী কি খাই। ওই জান্নাত ছোট একটা জীবনের বিনিময় দিতে চেয়েছিলেন আমাদের, এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আমরা হ্যাপি হইতে চাই, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই না, জানলাম আমি সুখী কি দিয়া হবে। কেউ আমরা আজ পর্যন্ত মনে মনেও জিজ্ঞাসা করিনি। চলেন, আল্লাহ আমাদেরকে সুখী বানাইতে চায়। যেইখান থেকে বাহির হয়ে গেছি যে বস্তু দিয়ে সুখী হওয়া যাবে না, কমসে কম আপনি যুক্তি তর্ক মিডিয়া সিডিয়া দিয়া আমাকে বুঝাইতে চেষ্টা করবেন না। কেননা তাহাদিসে নেয়ামত আল্লাহর ইহসান, আল্লাহর দয়া আমার উপরে। জানি না এটা আমাকে পিটানোর জন্য কিনা, কেননা মানুষ মাঝে মাঝে ইঁদুরকেও দামি ঘি মাইখা রুটি দেয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাকে এত কিছু দেখাইছেন, হয়তো আমাকে পিটানোর জন্য। আপনার দোয়া করেন কমসে কম যেন আল্লাহ না পিটায়। আমি ভাবি, সত্য মনের থেকে বলতেছি, আমাকে মিডিয়া সিডিয়া পত্রিকা সত্রিকা দিয়া বুঝাইতে বোঝানো সম্ভব হবে না যে বস্তু মানুষের জীবনে সুখ আনে। বস্তু মানুষের জীবনে সুখ আনে না। বস্তু দ্বারা মানুষ সুখী হয় না, অট্টালিকা দিয়া মানুষ সুখী হয় না, দামি গাড়ি বাড়ি সোসাইটি দিয়া মানুষ সুখী হয় না। আমাদের দেশে যেই কজন সেলিব্রিটি এই পর্যন্ত আত্মহত্যায় বা অপমৃত্যুর শিকার হয়েছে, তাইলে বস্তু সেলিব্রিটি হওয়া সত্ত্বেও কোনোদিন অপমৃত্যুর শিকার হওয়া বা আত্মহত্যার শিকার হওয়া, এটা আমার বিবেক কোনোদিন বোঝে না। কি বোঝানো যাবে? হ্যাঁ, কেন অপমৃত্যুর শিকার হলো? কেন সে আত্মহত্যা করলো? কেন করলো? না, বস্তু সুখ দিতে পারে না। ওই আমার কথাই সত্য। আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে আমি কিভাবে সুখী হব, আমি হ্যাপি হতে চাই। তো আল্লাহ বলে তুমি সুখী হবে, তোমাকে সুখী বানানোর জন্য আমি এক ব্যক্তিকে পাঠাইছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কেননা আল্লাহ ডাইরেক্ট বলেন নাই। কেন? এই জন্য যে লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহর কথা কানে শোনা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, এক পদের মালিক হয়েই যদি দরা ছোঁয়ার বাহিরে চলে যায়, তাহলে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ। সামান্য একটা মেশিন চললে আওয়াজে থাকা যায় না, ঠিক না? হ্যাঁ, আপনার এটার ভিতরে কতটি মেশিন? হ্যাঁ, কি মানেন না? মানেন না? না মনে হয় মানেন না। দেখায় দিই আমি কতটি মেশিন। চক্ষু দেখার মেশিন ভিন্ন, 13 কোটি ক্যামেরা দিয়ে দেখে। কানের শোনার মেশিন ভিন্ন, নাকের শোনার মেশিন ভিন্ন, ব্রেনের চিন্তার মেশিন, চালানের মেশিন ভিন্ন। এগুলো সব অঙ্গ না? প্রত্যেকটা অঙ্গের জন্য তো আলাদা একটা মেশিন আছে, ঠিক না? এটাকে পরিচালনা করার জন্য আজ পর্যন্ত তো কোনো আওয়াজ শুনলেন না। আপনি শুনছেন?
হ্যাঁ, এরকম নিঝুম ভাবে চালায় কে এটাকে? আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি আপনাদের। বিদায় আল্লাহ তো আল্লাহ, যাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। 99 পদের মালিক না, অগণিত পদের মালিক। সামান্য পদস্থ হইয়া হায় হায় হায়, মাঝে মাঝে দেখি দূরের থেকে হাসি। সামনে তো কিছু বলা যায় না, সামনে হাসাও যায় না, কিন্তু রব্বে কাবার কসম বলতেছে, শুধু হাসি না, পরে ভাবি, অনেক সময় চোখে পানিও আসে। মাঝে মাঝে দেখি রোডে ঘাটে তো অনেক কিছুই দেখা যায়। হায় হায়, যুবকদেরকে দেখো মাঝে মাঝে ভাবি, ও যখন মোটর সাইকেল চালায় তো দেখা বাপ দেখা মনে হয় যে ও ভাবতেছে আমিই বড় চালক, আর কেউ চালক নেই। মাঝে মাঝে চালাক বড় চালক হইতে যায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যায়, ঠিক না?